আসসালামু আলাইকুম। কায় কায় কাঁঠাল সিদ্ধ পছন্দ করেন সবাই এখন হাতটা করে তুলি তুলি দেখান। মোর কিন্তু কাঁঠাল সিদ্ধ খুব পছন্দ, সেই জন্য কষ্ট করি একটা কাঁঠাল প্রথমে ফাটানো সিদ্ধ করি। ওরে মা ফাটে আর দেখো তা ওটা একটু পাকা পাকা ভাব, ওই কাঁঠালটা সিদ্ধ করলে স্বাদ লাগবে না দেখে আবার একটা কাঁঠাল নিয়ে এই যে কষ্ট করিয়ে চোট 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 চোটাইতে চোটাইতে 10টা চোট চোটাইয়া তারপরে কাঁঠালটা 2 খণ্ড করবে পাইছং। আর হাই রে হাই কাঁঠালটা হচ্ছে আটা, তারপরে চেক করবে লাগছং যে এটা তো মিষ্টি আছে না নেই। মোর চেক করার পর আমি ছাওগুলো দিন ছাওয়ার ঘর দেখো দেখো চেক করি দেখো যে আছে না নাই মিষ্টি। পরে ফাইনালি যখন সবাই কল যে না মিষ্টি নাই তখন মুই কাটা শুরু করনু। এইটাই মুই রান্না করি আজকে। কতদিন ধরিয়ে খাংনা কাঁঠালের সেদ্ধ, 1 বছর পর 1 বছর পর পর কাঁঠাল পাং, তাই এই কাঁঠালটা সেদ্ধ করি না খাইলে হয়। এই যে এখন কাটা শুরু করছ, আর একটা কথা সবাইকে কয়া নেন, এই কাঁঠাল কিন্তু কাটার সময় আমাকে খণ্ড খণ্ড ছোটো ছোটো করবেন। করার পরে তোমরা হাতত কিন্তু তেল সরতে নেবেন, তেল সরতে না নিলে কিন্তু কাঁঠাল কাটতে আটাগুলো শোকগুলো ভরি ভরি যাইবে গায়ে পায়ে জামায় টামায়। পিরিতি কাঁঠালের আটা কয় না, সেই পিরিতির মতো হয়ে যাইবে। তো হোক, এই যে কাঁঠাল কাটবে লাগছ, আর কাঁঠাল কাটার একটা অভিজ্ঞতা তোমাকে দেন, সেটা হয়েছে কাঁঠালের বিচি আর রোয়া আমাকে ফাটে ফাটে দেবেন, তাইলে কাঁঠালের বিচিটা ছিলতেও সুবিধা হয় আর বিচির ভিতর তেল মশলাগুলোও ঢোকে, আর রোয়া ফাটাইলে রোয়ার ভিতর তো তেল মশলা ঢোকে, খাইতে স্বাদ হয়। আর যদি তোমার গোটাল গোটাল দেন বিচি কিন্তু সিলাইতে খুব কষ্ট হইবে, পুছলুত করে চলে যাবে বিচি সিলবের প্রমাণ। সেই জন্য আমরা এইভাবে কাঁঠাল সিদ্ধ করি। যায় যায় জানেন না এরাই শিখি নেন মোর এই ভিডিও দেখিয়ে। অবশ্যই কিন্তু শিখিয়ে সিদ্ধ করিয়ে মোক কিন্তু জানাইবেন, না জানাইলে কিন্তু খুশি হম, তখন বুঝিম যে না কায়ও মোর এই ভিডিওটা দেখছে। তো হোক, এই যে কাটা শেষ হয়ে গেছে, বেশি অর্ধেকটাই কাটছি, গোড়াটা কাটিনি, কারণ গোড়াটা কাটতে গেলে অতগুলো খাবার পাবার নেই। তো কাটাটারি শেষ হয়ে যায়, এই যে তেল মশলাগুলি জোগাড় করবে লাগছি, জোগাড় করিয়ে গেনু চুলের পারত। কাঁঠালটা যেহেতু সিদ্ধ করি মজা করিয়ে, তো চুলের রান্না করলেই মজা হইবে। গ্যাসত রান্না খাইতে খাইতে আর খাবার মন চায় না, বিরক্ত লাগে গেছে। তাহলে যে চুলে আসিয়ে যে ব্লেন্ডার করে নিয়েছ, এগুলো কিন্তু ব্লেন্ডার করে সব ঢালি দিন, আদা রসুন মরিচ পেঁয়াজ ঢালি দিয়ে মশলাটা যখন ব্লেন্ডারের যে আদা রসুন মরিচ পেঁয়াজগুলো যখন শুকনো শুকনো হয়ে গেছে, তখনই কিন্তু গরম মশলার গুঁড়ে, জিরে, ধনিয়ার গুঁড়ে, লবণ, হলুদ এগুলো সব অ্যাড করনু। অ্যাড করিয়ে এই যে কাঁঠাল দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে ঢাকি দিসনু, দিয়ে এই যে শেষের দিকে মোর কাঁঠাল সিদ্ধ এত সুন্দর হয়েছে, লোভনীয়। যাই যাই খান নাই অবশ্যই মোর মতো করিয়ে এমন করে রান্না করি খান, দেখবেন খুব মজা পাইবেন। গোটালে গোটালে কিন্তু কাঁঠালের রোয়া দেন না।